যারা নিরামিষ খেতে চায় না বা যাদের নিরামিষ পছন্দ না তারাও দেখবেন হাত চেটেপুটে খাবে ইনশাল্লাহ। নিরামিষ তো হয়তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার রান্না করে দেখবেন। এর স্বাদ কিন্তু ভোলার মতো না, এই স্বাদের ভাগ হবে না। সপ্তাহে একবার অন্ততপক্ষে এই নিরামিষটা রান্না করে দেখবেন, ইনশাল্লাহ মাছ মাংস আর কিছুই ভালো লাগবে না দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে এই নিরামিষটা কিভাবে রান্না করবেন চলেন দেখে নেই। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ রান্নার তেল, 1 চা চামচ মেথি, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ দিয়ে দিলাম সরিষা, 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা, তেজপাতা দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা। এখন ভালো করে এগুলাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তখনই আমরা এখানে পেঁয়াজ এড করব 1 কাপ পরিমাণ। এখন এই পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে একেবারেই সফট করে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমরা বাটা মশলা ইউজ করব। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, এলাচ দিয়ে দিব 4 থেকে 5টা, দারুচিনি দিয়ে দিব 2 টুকরা। এখন এগুলাকে ভালো করে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে না যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তখনই আমরা শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব 1.5 টেবিল চামচ অথবা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। এটা হচ্ছে জিরা, এটা দিয়ে দিলাম আমি আধা চা চামচ। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটা টিপস দিই আপনাদেরকে, কখনোই সবজিতে ধনে গুঁড়া অ্যাড করবেন না, এতে করে সবজির কালার নষ্ট হয়ে যায়। নেড়ে চেড়ে 2 মিনিট কষানোর পর এখানে আমরা পানি অ্যাড করে দিব আধা কাপের মতো। এখন ভালো করে আবারও মিশিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে যত ভালো করে কষাবেন সবজিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। শুধু সবজি না, যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে ভালো করে কষানোর চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্ট এবং কালার দুটোই খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আচ্ছা, যখন নেড়েচেড়ে দেখবেন গ্রেভিটা খুবই সুন্দর আর আকর্ষণীয় মনে হচ্ছে আপনার কাছে, তখনই বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে। ঠিক এইরকম। এখন আমরা সবজিগুলো একে একে অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করে দিব যে সবজিগুলো একটু শক্ত টাইপের, এগুলা আগে অ্যাড করে আমরা কষিয়ে তারপর ধাপে ধাপে অন্যান্য সবজিগুলো অ্যাড করব। সবগুলো একসাথে দিলে কিন্তু সব একসাথে গলে যাবে। আচ্ছা, প্রথমেই আমি দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, তারপর গাজর, তারপর পেঁপে। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে তখন আমরা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য কষিয়ে নিব। অবশ্যই মাঝে মাঝে 2-1 নেড়ে চেড়ে দিবেন, এতে করে তলানিতে লেগে যাবে না আর ভালো করে কিন্তু মশলার সাথে সবজিটাকে কষানো হবে। আচ্ছা, আবারও ভালো করে ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমরা আরও কিছুটা সবজি অ্যাড করব। আমি প্রথমেই বলেছি সবগুলা সবজি কিন্তু আমি একসাথে অ্যাড করব না, ধাপে ধাপে অ্যাড করব। তাই কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোথায় কি মিস হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন না। এখন আমি অ্যাড করে দিচ্ছি মূলা, তারপর দিয়ে দিব সিম, তারপর দিয়ে দিচ্ছি পটল, তারপর ফুলকপি। এখন এগুলাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে যে আমি যে সবজিগুলো অ্যাড করেছি তাই যে আপনাদেরকে নিতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনি রান্নাটা ইজিলি করে নিতে পারবেন। যারা প্রত্যেক দিন মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন, এখন মাছ মাংস খেতে গেলে একঘেয়েমি লাগে, তারা চাইলে কিন্তু সপ্তাহে একবার এভাবে সবজিটা রান্না করে দেখতে পারেন। এভাবে নিরামিষটা রান্না করলে কিন্তু সবাই দেখবেন হাত চেটে পুটে খাবে। যারা কোনোদিন সবজি খায় নাই তারাও ইনশাল্লাহ খাবে। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মেশানো হয়ে গেলেই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা 5 মিনিটের জন্য কষিয়ে নিব। 5 মিনিট পর দেখেন আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে করে তলানিতে লেগে না যায়।
আচ্ছা, কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি আরও সবজি অ্যাড করব। যেমন ধরেন লাউ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব বেগুন। এখানে আমরা গোল বেগুনটা ইউজ করেছি, যেটাকে তাল বেগুন বলা হয়। আপনারা চাইলে কিন্তু লম্বা বেগুনটাও দিতে পারেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ঢাকনা ছাড়াই আমি এটাকে 5 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমরা কাঁচামরিচ অ্যাড করব 1 কাপের মতো। আপনারা চাইলে কিন্তু শুরুতে অ্যাড করতে পারেন, তবে আমার বাচ্চারা খাবে এজন্য আমি এই পর্যায়ে অ্যাড করতেছি। আর লাস্টে দিয়ে কাঁচামরিচ অ্যাড করলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার সবজির মধ্যে অ্যাড হয়। আচ্ছা, আমি কিন্তু ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর এখানে আমরা টমেটো কুচি অ্যাড করব 1/2 কাপের মতো। এই পর্যায়ে আলতো হাতে এগুলাকে একটু নেড়েচেড়ে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে এটাকে কষানোর জন্য রেখে দিবেন 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যেতে পারে। দেখেই মনে হচ্ছে আমার সবজিটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুকনা মরিচ অ্যাড করব আমার পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে শুরুতে অ্যাড করতে পারেন, তবে আমি বললাম না আমার বাচ্চারা খাবে, এই জন্য এই পর্যায়ে অ্যাড করতেছি। 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা। অবশ্যই লাস্টে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো আসবে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনই দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় মনে হচ্ছে না? এভাবে একবার অবশ্যই বাসা ট্রাই করার অনুরোধ রইল। এটা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথেও আপনারা ইজিলি সার্ভ করতে পারবেন। যেটার সাথেই সার্ভ করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরের দিকে ভেসে না ওঠে। এই যে দেখুন মাশাআল্লাহ তেলটা কিন্তু অনেক সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে, আর সবজিগুলোও এ পর্যায়ে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবেই আরও 2 মিনিট রেখে এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করব। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিও দেখেন অথচ এ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করাই হয়নি, অবশ্যই চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম সব মজার মজার রেসিপি পেতে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো তরকারির মধ্যে ধনেপাতা দিলে কিন্তু এর ফ্লেভারই আলাদা। রাজকীয় স্বাদের সবজি কিন্তু আমাদের রেডি। এখন কি দিয়ে পরিবেশন করবেন, কাকে কাকে পরিবেশন করবেন, এটা কিন্তু একান্তই আপনার ব্যাপার। অবশ্যই যাকেই দিবেন সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আর রেসিপি তো অবশ্যই জানতে চাইবে। আচ্ছা, ধনেপাতা কুচিটাকে কিন্তু আমি খুব ভালো করে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর সুন্দর ফ্লেভারটা পুরোটা সবজির মধ্যেই ছড়িয়ে পড়ে। এই যে দেখুন মাশাআল্লাহ। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আমার রান্না কিন্তু একেবারেই ডান। চলেন আপনাদেরকে পরিবেশন করে দেখাই এটা এভাবেই কতটা লোভনীয় লাগতেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ। যাই দিয়ে খান না কেন খুবই অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।